মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জানেন ইনকোয়ারি বসানো হয়েছে, যারা দোষী তারা শাস্তি পাবে। দেখুন সত্যি আমার যে কি ভালো লাগছে না, মানে আমি সবাইকে গর্ব করে বলতে পারবো যে আমি আপনার নার্স ছিলাম। দু রকমের হয়, কিছু মোম খুব তাড়াতাড়ি গলে যায় আর কিছু মোম গলতে সময় লাগে। অভিমানটা জানেন ওই মোমের মতন, বাইরে থেকে শক্ত, শুধু আগুন লাগলেই গলে যায়। একটু আগুন লাগার অপেক্ষা। আচ্ছা রোজ, আমি বরং এক কাজ করি, আমি তোর জন্য খাবার পাঠিয়ে দিই। না না মা, দরকার নেই। আরে তোর একার জন্য পাঠাবো নাকি, আমি ময়নার জন্য পাঠাবো। রোদ, ওকে খাইয়ে দিস, কতদিন কিছু খায় না মেয়েটা। আচ্ছা মা, পাঠিও। কিন্তু দাদা ভাই, ডাক্তারবাবুকে অ্যালাউ করবে ওকে বাড়ির খাবার খেতে? জিজ্ঞেস করুন, উনি এসছেন তো। আমি আমি বলছি যে আমার ভাইটা কথা জিজ্ঞেস করতে চাইছে, ময়না কি এখন বাড়ির খাবার খেতে পারবে? এ বিষয়ে তো ডক্টর দাশগুপ্তের ডিসিশন নেবে, আমায় জিজ্ঞাসা করছেন। আমার মনে হচ্ছে এখন ময়না বাড়ির খাবার খেতে পারবে। মা তুমি একটা কাজ করো, ময়নার জন্য না একটু লাইট, একটু লেস স্পাইসি এই ধরনের খাবার একটু পাঠিয়ে দাও। আচ্ছা ডক্টর দাশগুপ্ত, আমি ধানসিঁড়ির কয়েকটা মেডিসিন পাল্টেছি, প্রেসক্রিপশনটা একবার দেখে নেবেন? না না, আমার আর দেখার কি আছে, আপনি তো দেখিয়ে নিয়েছেন। একটা প্রেস মিটের অ্যারেঞ্জমেন্ট করুন, সিএম এর অর্ডার আর একটা প্রেস নোট। ধানসিঁড়িকে কথা দেওয়া হয়েছে যে 3 দিনের মধ্যেই আমরা এই সমস্যার সমাধান করে দেব। সেই জন্য একটা ইনকোয়ারি কমিটি তৈরি করা হচ্ছে। সেই কমিটি সব দিক বিবেচনা করে যে রিপোর্ট দেবে, সেই রিপোর্ট অনুযায়ী প্রশাসন তার দায়িত্ব পালন করবে। যেই এই অন্যায় করে থাকুক না কেন, শাস্তি সে পাবেই। আর হ্যাঁ, প্রেস নোটটা রেডি হয়ে গেলে আমাকে একবার দেখিয়ে নেবেন, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব। ওকে? এখানে যে তারিখটা আছে, মানে ধানসিঁড়ি ডায়েরি করার পর 4 দিন কেটে গেছে। আপনি তো তদন্ত করছেন, তাহলে রিপোর্টটা কই? স্যার এখনো বানানো হয়নি, মানে কালকে বানিয়ে পাঠিয়ে দেবো স্যার। মানে আপনি তদন্ত করেছেন কিন্তু রিপোর্ট বানানো হয়নি, কি তাই তো? বেশ, আপনি যা তদন্ত করেছেন সেটা মুখেই না হয় বলুন। ওই মানে স্যার, আপনি স্পটে গিয়েছিলেন? মানে যেখানে ঘটনাটা ঘটেছে, আই মিন যেখানে সায়ন রায় ধানসিঁড়িকে থ্রেট করেছিল, সেখানে গিয়েছিলেন? ওখানে গিয়ে আর কি হবে স্যার, আশেপাশে কেউ দেখেছে কিনা? পথ চলতি কে আর দেখবে স্যার। তাহলে আপনি যাননি, তাই তো? না স্যার, আমি কালকেই যাবো স্যার, কালকেই চলে যাবো। সায়ন রায়ের বিরুদ্ধে অভিযোগ আছে যে উনি রাস্তায় দাঁড়িয়ে ধানসিঁড়িকে থ্রেট করেছেন। আপনার কথা অনুযায়ী পথ চলতি লোক নাও দেখতে পারে। হ্যাঁ স্যার, এখানে তো দেখছি অয়ন রায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেটাও কলেজ স্টুডেন্টদের সামনে। ওরা নিশ্চয়ই পথ চলতি নয়, তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন তো? না স্যার, করিনি, মানে ওই অনসঞ্চল ছিল তো স্যার। সায়ন রায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন বা ওনার বাড়ি গিয়ে? উনি নিশ্চয়ই অনশন করছিলেন না স্যার, ওই ফোনে। আপনি ফোনে তদন্ত সারছেন? না স্যার, ফোনে কেন তদন্ত সারবো স্যার? আসলে আমি ওনাকে ফোন করেছিলাম যে উনি বাড়িতে আছেন কিনা, তাহলে যেতাম। কিন্তু স্যার উনি বাড়ি ছিলেন না। আমি এক্ষুনি চলে যাচ্ছি স্যার। থাক, আপনার কাজ এখানেই শেষ হয়ে গেছে। এবার কাজটা আমরা করছি, বাকিটা আমরা বুঝে নেব। আসি।
ও হ্যাঁ, ভালো কথা। আপনি তো কাউকে কিছু জিজ্ঞাসাবাদ করেননি, আমরাই না হয় আপনাকে জিজ্ঞাসা করে নিই। কি কি স্যার, আপনি ছুটিতে কোথায় যেতে পছন্দ করেন? না না, এক্ষুনি বলার দরকার নেই, পরে ভেবে বলতে হবে। আমরা আসি, চলুন। আরে আমাকে বারবার ফোন করাটা বন্ধ করুন না প্লিজ। কেন? আর একটু পরেই বুঝতে পারবেন কেন। বাড়িতে আছেন তো? যাচ্ছে। যাচ্ছে মানে? কে? সিএম এনকোয়ারি কমিটি করেছে। হ্যাঁ শুনেছি। সেই কমিটির লোক আমার এখানে এসেছিল। আমার তো 12টা বেজে গেছে, আপনিও তৈরি থাকুন। আপনার না 12:36 বেজে। কি যাতা বলছেন? না যাতা নয়, আমি সত্যি বলছি। দেখুন এতক্ষণ হয়তো পৌঁছে গেছে। আপনার বাড়ির সামনে কোনো গাড়ি গিয়ে দাঁড়ালো কিনা খেয়াল করুন। জানলা দিয়ে একটু কোন গাড়ি থেমেছে কিনা? ব্যাস, বেজে গেল। ওরে বাবা, কি হলো বাবা? কে আসছে? কে বিল দিল? জানেন, ইনকোয়ারি বসানো হয়েছে, যারা দোষী তারা শাস্তি পাবে। দেখুন। সত্যি আমার যে কি ভালো লাগছে না, মানে আমি সবাইকে গর্ব করে বলতে পারবো যে আমি আপনার নার্স ছিলাম। না না, আমি তেমনও কিছু করি নাই। করেছেন। আপনি জানেন আপনাকে দেখে কত মানুষ উৎসাহ পাবে? আমি তো পেয়েছি। ঠিক করেছেন, অন্যায়ের প্রতিবাদ করা উচিত। আর কজনই বা পারে বলুন আপনার মতো প্রতিবাদ করতে? আপনার ওষুধের সময় হয়ে গেল, উঠুন। আস্তে আস্তে আস্তে। এই সময় অন্য একখানা ওষুধ আছিল না? ডক্টর সেন ওষুধটাকে বদলে দিয়েছেন। ও আচ্ছা। আর একটু জল খান, তাহলে এবার একটু ঘুমোবার চেষ্টা করুন। আমার ঘুম লাগতেছে না। চোখ বন্ধ করে শুয়ে থাকুন, ঠিক ঘুম আসছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।